বললে বললে কে বললে 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 কি 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 দেওয়া লাগে? অনেক ধরনের মশলা এটা আমি আবার তো বলতে পারছি না। আগে চুরি করে বুঝছো হরলিক্স খাইতাম আর উপরে এই যে জিব্বার উপরে লাগিয়ে থাকতো। মামা ডাবল করেন না সামনে অনেক জ্যাম। জ্যামের মধ্যে দিয়ে যেভাবে আর কি বাইকাররা যায় এটা হলো একটা নমুনা, এটা হলো বাইকের মজা। কিরে ভাই দৌড়াদৌড়ি করে কে? বৃষ্টির মধ্যে বাইক চালাইলে যেই প্যারাটা খাইতে হয় রে ভাই, প্যারা হচ্ছে আমি এতদিন বৃষ্টির মধ্যে বাইক চালাইছি কিন্তু যে জিনিসটা আমি ফেস করছি সেটা হচ্ছে বাইকের এই যে বৃষ্টির কাদার মধ্যে যদি আমি বাইক চালাই, বাইক চালানোর পরে তো আমার এই কি বলে আমার এই যে চেনের যে অবস্থা বাজে হয়েছে, চেন যদি মনে করেন বৃষ্টির কাদার পানির মধ্যে যদি চেনটা একদম অপরিষ্কার থাকে তাহলে কিন্তু আপনার থ্রোটল যতই আপনি চাপেন কিন্তু কোনো লাভ নাই। কারণ দেখবেন যে আপনি ধাক্কাধাক্কি করতেছে আর কি, আপনি থ্রোটল দিতেছেন কিন্তু আপনি পর্যাপ্ত পারফরমেন্স পাচ্ছেন না। চালানোর পরে হচ্ছে যদি কাদা পানির মধ্যে যদি বাইক চালান তাহলে আপনার যাওয়ার পরে একটু ওয়াশ করে দিবেন এই যে চেনটার মধ্যে। তো চেনের মধ্যে যদি আপনি ওয়াশ করেন তাহলে এটা পারফেক্ট থাকবে, আদারওয়াইজ কিন্তু আপনি এই প্রবলেমটা ফেস করতে পারবেন। আমি সপ্তাহে 2 বার বর্ষাকালে বা এই যে বৃষ্টি বাদলের দিনে যদি আমি বাইক চালাই তাহলে আমি করি কি সপ্তাহে 2 বার বাইকের চেনটা আমি স্প্রে করি WD-40 দিয়ে। এই লাইনটা মিস হয়ে গেছিলো এই জন্য অ্যাড করে দিলাম। আজকে স্প্রে করছি, একদম ক্লিন লাগতেছে, একদম ক্লিন লাগতেছে। এইখানে ফার্স্টে এখানে যে ডাস্টগুলো ছিল ডাস্টগুলো পরিষ্কার হয়ে গেছে। আর যদি আপনি সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি যদি বাইকটা ক্লিন রাখেন তাহলে কিন্তু আপনি পারফরমেন্সটা আরও ভালো পাবেন। সার্ভিসিং করাতে হবে ঠিকঠাক মতো, এইটাই আর কি। রাজন জায়গা দিয়ে কি করতেছে দেখেন। সো হ্যাঁ, আসি দিয়াবাড়ির এই পাশটাতে, পশ্চিম পাশটাতে। তো আগে তো আমরা ওই উত্তরা হয়ে ওই কি বলে হাউস বিল্ডিং হয়ে দেন আমরা এখানে আসতাম। দূর থেকে আসা একদম ইজি, তো আমরা এখানটাই আর কি চুজ করে নিলাম। কারণ হচ্ছে আজকে যাওয়ার কথা ছিল 300 ফিট, তো বললাম যে 300 ফিটে যেতে যেতে আমাদের এই যে সানটা পড়ে যাবে, এখন যে সানটা আছে, বাট আমরা আজকে যাই নাই এজন্য যে আমাদের সময় কম, এজন্য আজকে আমরা যাই নাই। বাট আমরা যাব, খুব সুন যাব ইনশাল্লাহ। আর আজকে এই যে দেখতেছেন নিউ রাইডিং বোর্ডটা পরে আজকে আর কি রাইডিং করছি, হ্যাভি লাগতেছে। কি বলবো, হ্যাঁ কিছু বলবি তুই মামা? একটু স্যাভেজ মার্কা কিছু বলো না। ও আমার বন্ধু আবার অসুস্থ, আমার বন্ধুর জন্য দোয়া করবেন সবাই। বন্ধুর চোখের মধ্যে এলনা ওইটা পাইকা যাচ্ছে, মানে এটা আমার ছোটোবেলায় প্রচুর হয়েছে, প্রচুর। বাট এখন ওরে বলছি যে ডাক্তারের কাছে যাইতে, ওরে না নিয়ে যাওয়া পর্যন্ত যাবে না, এমন একটা অবস্থা। মামা তুমি 19-20 দেখা বাদ দাও বুঝছো, সবাই কিন্তু এটাই বলতেছে। ভিউয়ার্স কমেন্টে জানান যে আসলে আপনাদের কারো কি এই এলনা উঠছিল কিনা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে আপনাদের বাইকগুলো চালানোর পরে আপনি কিভাবে আপনার বাইকটাকে যত্ন করেন সেই বিষয়ে আপনি একটু কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি সেইগুলো মেনে চলার চেষ্টা করব। সো এখানে এতটুকুই। আর হচ্ছে এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, কারণ এখানে প্রচুর খাওয়া দাওয়ার দোকান আছে। সো আমরা একটু খাওয়া দাওয়া করবো, একটু ফিল দিয়ে চিল করব। তো একটু ফিল দিয়ে চিল করব, দেন হচ্ছে আমরা আবার টুস করে উড়ে যাব। আমরা নিছি 2টা চিকেন তান্দুরি আর হচ্ছে 2টা পরোটা, খেয়ে দেখবো। আর প্রাইসগুলো একদমই রিজনেবল প্রাইস। সেটা হচ্ছে এটা নিছিল কত, 130 টাকা না? দেখো তো 130 টাকা, 130 টাকা, আর এটা 20 টাকা। এই তো আর এই তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। A few moments later. রেডি না? এই হচ্ছে মালাই চা। হ্যাঁ এটা নে তো, যে ফুডটা আছে যে
হ্যাঁ আরে জানিসই না মালাই চা। হ্যাঁ আরেকটা দিতে বল, আগে টেস্ট কর। সব জমাইছিলাম বেটা, তুই আর ডিস্টার্ব করে দিলি। দোকানদার এটা মাত্র জমাইছিলাম। যাই হোক আরেকটা ওকে। তো এইখানে এটা হচ্ছে দিয়াবাড়ি না? দিয়াবাড়ি 18 নম্বর সেক্টরের 15-18 মাঝখানে পাবে। দিয়াবাড়ি 15 আর 18 নম্বর সেক্টরের মাঝামাঝি, অনেক বড়। এখানে দোকান প্রায় কত দোকান হবে এখানে? 200 থেকে 250 দোকান হবে কম মিনিমাম। এই মেট্রো রেলের পাশেই, চাইলে এখানে মিরপুর থেকে খুব সহজে আসা যায়। আর সন্ধ্যার পরে খুব সুন্দর একটা জায়গা আড্ডা দেওয়ার জন্য। তাই? হ্যাঁ ভালো, মশলা ছাড়া এই চা কেমনে হবে? চার দাম হচ্ছে 60 টাকা। সো দেখতেছি কেমন। আগে চুরি করে বুঝছো হরলিক্স খাইতাম, আর উপরে এই যে জিব্বার উপরে লাগে থাকতো। বললে আজকে ভিডিওতে দেই নাই কোনো ইন্ট্রো। So what is up good people, this is Rabbi and welcome to my YouTube channel Busy Rider. So এখন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বাসার দিকে। তো অনেক চিল করলাম আজকে, ফিল নিয়ে। কি হ্যাঁ আমার হেডলাইটটা চেঞ্জ করতে হবে। সো আপনারা একটা লাইট সাজেস্ট করেন তো, কোন লাইটে ভালো হবে? এত জ্যাম কেন? আনএক্সপেক্টেড জ্যাম। ওই মামা আস্তে, জ্যামের মধ্যে দিয়ে যেভাবে আর কি বাইকাররা যায়, এটা হলো একটা নমুনা, এটা হলো বাইকের মজা। কি রে ভাই, দৌড়াদৌড়ি করে কে? হলো কি? মামা ডাবল করেন না, সামনে অনেক জ্যাম। সামনে গেলেই তো গাড্ডা খাইবা। ডাবল করেন না। গাড্ডা খাইবা। কইছিলাম না বিরুলিয়া পর্যন্ত, ব্রিজ পর্যন্ত জ্যাম। পুরা রাস্তা এখন আরামসে যেতে পারবো। That's it guys, thank you for watching this video. যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর হচ্ছে ব্লগটা এখানে শেষ করতেছি। চিল ব্রো। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign, a sign.